আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই মজাদার এবং খুবই মজাদার। আমড়া দিয়ে, ডিম দিয়ে আর নারকেলের দুধ দিয়ে যে কত সুন্দর একটা কোরমা করা যায় সেটাই আজকের রেসিপি। এই রেসিপিটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহ সুখন। ডিম আমড়ার এই স্পেশাল কোরমাটা যদি আপনি একবার খান রান্না করে বাসায় আমার রেসিপিটা ফলো করে, আমি শিওর আপনি এর স্বাদ কোনো দিনও ভুলবেন না এবং এই রান্নাটা আপনি সময় পেলেই করবেন। আমি শিওর, এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি। এই রান্নাটা এতটাই মজার। তো এই মজাদার ডিম আমড়ার কোরমার রেসিপিটা আপনারা আজকে শিখে নেন। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। তো যাই হোক, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সহজে আমার নতুন নতুন রান্নার রেসিপি আর ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন শুরু করি আমার আজকের ডিম আমড়ার কোরমা রেসিপি। এই রান্নাটা করতে নারকেলের দুধ অবশ্যই লাগবে। নারকেলের দুধ কোনোভাবে স্কিপ করা যাবে না। চলে আসলাম রান্নাঘরে। চুলায় কড়াইও বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সরিষার তেল। খুব একটা বেশি সরিষার তেল লাগবে না। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এর থেকে বেশি সরিষার তেল দেওয়ার দরকার নেই, ঠিক 1.5 টেবিল চামচের মতোই দিবেন। তো সরিষার তেলটা না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করছি, যেহেতু আমি সরিষার তেল খাই তাই। এখন দিয়ে দিলাম কিছু গোটা মশলা। এখানে দিয়েছি দারচিনি আর গোলমরিচ, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। গোলমরিচ দিয়েছি 7-8টার মতো, দারচিনি দিয়েছি 5-6টার মতো, আর পেঁয়াজ কুচি দিলাম 1/3 কাপ, মানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পরে এরপরে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ব্রাউন করে ভাজিনি, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আবারও মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কিন্তু খুব ভালো মতো প্রত্যেকটা স্টেপ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ঠিকমতো কষানো না হয় তাহলে কিন্তু খুব বাজে একটা মশলার গন্ধ আসে, আর যেটার কারণে তরকারি খেতে ভালো লাগে না। কোনো খাবারই যদি মশলা কষিয়ে না রান্না করা হয় ঠিকমতো তাহলে কিন্তু ভালো লাগে না। এখন আমি গুঁড়া মশলাগুলো দিব, তাই কিছুটা পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এখানে আপনি চাইলে কাঁচামরিচটাও দিতে পারেন, তবে আমি লাল মরিচের গুঁড়াটাই দিচ্ছি। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, যেহেতু কোরমা এখানে কোনো হলুদ লাগবে না, আর মরিচের পরিমাণটাও খুব কমই লাগবে। যদি কাঁচামরিচ বাটা দেন তাহলেও কিন্তু 1/2 চামচের বেশি দিবেন না। এখন মশলাটা দেখতে পাচ্ছেন খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপে মশলা কষানোটা খুবই গুরুত্বপূর্ণ। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খুব বাজে একটা কাঁচা গন্ধ আসে মশলা থেকে, আর যেটার কারণে তরকারিটা খেতে একটুও ভালো লাগে না। আর মশলাটা যেহেতু আমার এখন কষানো হয়ে গিয়েছে, এখন আমি আমড়াগুলো দিয়ে দেবো। আমড়াগুলো যেহেতু বেশ বড় বড় এবং শক্ত, আমরা তো অনেক শক্ত হয় সেটা তো আমরা জানি। তো আমড়াগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে, মিনিমাম 20 মিনিট তো লাগবেই আমড়াগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হতে। তো এখন আমি আমড়াগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তারপরে পানি দিয়ে এটাকে সিদ্ধ করতে দেব। প্রথমে আমি বেশ কিছুটা পানি দিচ্ছি। এখানে প্রায় 3 কাপের মতো পানি দিব। 3 কাপের মতো পানি দিয়ে আমড়াটাকে ভালো করে সিদ্ধ করে নেব। আমড়াটা পুরোপুরি সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে যখন, তখন আমি বাদবাকি যেই মশলাগুলো বাকি আছে, যেমন নারকেলের দুধ, ডিম, তারপরে আরও কিছু বাকি আছে, তো সেগুলো আস্তে আস্তে দিয়ে দিব। কোরমাটা খেতে টকটক মিষ্টি মিষ্টি হবে, খুব মজা হয় কোরমাটা, ভীষণ টেস্টি একটা কোরমা। তো এই তো আমড়াটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিব নারকেলের দুধ। পানিটাও কিন্তু কমে গিয়েছে, আমড়াটা সিদ্ধও হয়ে গিয়েছে, পানিটাও কমে গিয়েছে। এখন এই অবস্থায় নারকেলের দুধটা দিয়ে দিতে হবে।
নারকেলের দুধটা আমি বানিয়ে রেখেছি কিছুক্ষণ আগে। তো এই তো নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম। এখন আমি আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আমড়াগুলোর সাথে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। আমি এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা চাইলে আরেকটু কম বা বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে 1 টেবিল চামচই পারফেক্ট। রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন আমি ডিমগুলা দিয়ে দিব, আর আমি চুলার তাপটা একটু কমাই দিলাম। চুলার তাপটা একটু কমাই দিয়েছি কারণ গ্রেভিটা একটু ঘন হয়ে এসেছে সেজন্য। এতক্ষণ কিন্তু অনেক হাই ছিল চুলার তাপটা। আর এই তো ডিমগুলো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে ঝোলটা গা মাখাও করতে পারেন, মানে মাখো মাখো করতে পারেন। আবার যদি চান যে ঝোলটা এরকম একটু বেশি রাখবেন, তাও রাখতে পারেন। আমি একটু ঝোল বেশি রাখবো কারণ আমার বাচ্চারা একটু ঝোল জাতীয় খাবার পছন্দ করে, সেজন্য একটু ঝোল বেশি রাখবো। কারণ আপনারা জানেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমার বাচ্চারা একটু ঝোল জাতীয় খাবার পছন্দ করে, তাই যে কোনো খাবারে আমি একটু ঝোল বেশি রাখি। তো এটাতেও আমি একটু ঝোল বেশি রাখবো। যদি আরেকটু কমান তাহলেও সমস্যা নেই, আবার এরকম রাখলেও সমস্যা নেই। এই ডিমের কোরমাটা খুব মজা হয়, ভীষণ মজা হয়। টকটক মিষ্টি মিষ্টি, আর নারকেলের দুধ দেওয়াতে এত সুন্দর একটা টেস্ট আসে, এত সুন্দর একটা অ্যারোমা আসে যা বলে বোঝানো যাবে না। কোনোভাবেই নারকেলের দুধ মানে স্কিপ করা যাবে না। নারকেলের দুধ স্কিপ করলে এরা যে রাজকীয় যে ফ্লেভারটা ওটা পাবেন না। আর আমি একটু লবণ দিলাম, আমার কাছে মনে হচ্ছিল একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। তো রান্নাটা তো প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ লাগবে। আর সম্ভবত আমি 3-4 মিনিট জাল দিব, তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। আমার রান্না কিন্তু শেষ। অসাধারণ একটা টেস্টি কোরমা রান্না করা হয়ে গিয়েছে। এটা আমার শাশুড়ির রেসিপি। অবশ্যই আপনারা আমার শাশুড়ির রেসিপিটা ট্রাই করবেন, ভীষণ ভীষণ মজা। আমার শাশুড়ির সব রান্নাই সুন্দর, তবে এই রান্নাটা আমার খুব ভালো লাগে, এজন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ভবিষ্যতে শাশুড়ি মায়ের আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।